মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমী বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে আমাদের দোকান বন্ধ, কেননা সব ভোটের ইলেকশনে আজকে থেকে চলে যাচ্ছে ডিউটিতে। কালকে তো ভোট, সবাই ভোট দিতে যেও, ভালোভাবে ভোট দিও, আমিও যাবো ভোট দিতে। তা কী কী রান্না করবো তো চলো রান্না শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো, উচ্ছের সাথে উচ্ছে ভাজা আমি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে হবে আজকে, এটা খোলা যাবে না, গরম মটরের ডাল, আম দিয়ে মটরের ডাল করব, টক ডাল। আর এই যে উচ্ছেটা দেখলে, ওটার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এই যে পাট শাক দিয়ে উচ্ছেটা দিয়ে ভাজা ভাজা করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে উচ্ছে দিয়ে আর পাট শাক দিয়ে করে খেয়ে দেখবা, ভালো লাগে, আমার তো ভালো লাগে। আজকে যেহেতু পেঁয়াজ দেবো না, নাহলে পেঁয়াজ দিলে আরও টেস্টি লাগে। আর করবো ভেন্ডি চচ্চড়ি। এই দেখো, ভেন্ডিগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি, কেননা ভেন্ডি কাটার পরে ধুলে লোদা লোদা হয়ে যায়, তার জন্য ধুয়ে কেটে নিই। তা হবে সাদা সর্ষে পোস্ত দিয়ে, মানে চচ্চড়ি হবে, ভেন্ডি চচ্চড়ি, টকের ডাল, শাক। আজকের এই রান্না। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর বেশি বেশি করে শেয়ার। দেখো পাট শাকটা দিয়ে কতটা জল বেরিয়ে গেছে, ভাতও আমার ফুটে উঠেছে, আমি ঢাকনাটা নামিয়ে দিলাম। তা শাকটা হোক, তারপরে আমি ততক্ষণে পোস্ত আর এই যে সাদা সর্ষে বেটে নেব। তোমার দাদাভাইরা এই যে পরোটা কিনে নিয়ে এসছে, ওরা খাচ্ছে। এই দেখো, আমি তো খাবো না, তাই ওরা খাচ্ছে। এদিকে দেখো, চা বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই খাবে দুধ চা। এদিকে ভাত ফুটে উঠেছে। আর এই যে শাক আর উচ্ছেটা একসাথেই দিয়ে করেছি, তেতেও হবে, মিষ্টি মিষ্টি লাগবে। তা আমি এখন ভেন্ডিটা যেহেতু বসাবো, তাই ভেন্ডির এই যে রেডি করে নিয়েছি মশলা, পোস্ত, সাদা সর্ষে, একটু নুন দিয়েছি আর কাঁচা লঙ্কা। এখন আমি বেটে নেব, বেটে আর আম দিয়ে ডাল করবো। দেখে এই যে আমও কেটে নিয়েছি, জলে ভিজিয়ে দেবো, কেমন কালো জল বেরিয়ে গেছে, কষ প্রচণ্ড। তা আগে একটু চা বানিয়ে দিই, নাহলে আমার মাথা খারাপ করে দেবে। এই চাটা বানাচ্ছি, চাটা হয়ে গেলে আমি ভেন্ডিটা ভাজা বসিয়ে দেবো। দেখো ভাতটা উপর দিয়ে দিলাম, আর ডালটা তো খোলা হয়নি, খুলবো এখন, মটরের ডাল। তা আমি এখন এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, এখন আমি দিয়ে দেব ভেন্ডিটা। ভেন্ডিটা আগে দেবো না, আগে দেবো আলু। এই যে আলুগুলো কেটে রেখেছি, আমি তো ভুলেই গেছি যে আলু কাটা রয়েছে, বুঝেছো? তা আলুগুলোই আগে একটু ভেজে নেব লাল লাল করে, পুরোটাই দেবো। একটু আলু দিলে ভালো লাগে খেতে, তাই এটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে ভেন্ডিগুলো দেবো। এদিকে দেখো আলুটা ভাজা বসিয়েছি, আর নেমে গেছে বৃষ্টি। এই দেখো, চলো দেখাচ্ছি, যা গরম পড়েছে, আজ কতদিন ধরে নেই বৃষ্টি। এই দেখো বৃষ্টি হচ্ছে, বুঝেছো? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা হবে। গেটটা ভেজিয়ে দিলাম, নাহলে জলের হিসলা চলে আসে। আর এই যে বাপ বেটা ঘরের মধ্যে বসে ভাজা ভাজা হলো, দিয়ে দিলাম হচ্ছে ভেন্ডিগুলো। তো এবার ভেন্ডিটাও একটু ভেজে ভেজে নেবো, ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। মশলা বলতে পোস্ত, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। এই তো এটা ভাজা হোক, বৃষ্টি হচ্ছে এখনো। এইদিকে দেখো ভেন্ডিটা ভাজা করে দিয়ে দিলাম হলুদ, নুনটা দিই নাই। আর এই যে মশলাটা বাটা হয়ে গেছে, বুঝেছো? নুনটা আমি একটু পরে দেবো, একটু হলুদটা দিয়ে আগে ভাজা ভাজা করে নিই। ভেন্ডি পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালোই লাগে, এটা টক ডাল করবো। এটা আগে একটু ভাজা ভাজা হোক। দেখো নুনটাও দিয়ে দিলাম, এবার নুনটা দেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজা ভাজা হয়েই এসছে, এবার দিয়ে দেবো হচ্ছে সর্ষে পোস্ত বাটাটা। তা চলো দিয়ে দিই। এই যে সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবার একটু জল, এটাকে জল দিয়ে একটুখানি ঘুরিয়ে দিতে হবে। একটু জল না দিলে হবে না, মশলাগুলো সব আটকে রয়েছে। এটা বুঝেছো? এই যে দিয়ে দিলাম, এবার নাড়া চাড়া দিয়ে দেবো। কারণ ডালটা ফোড়ন দিলাম আর রান্না হয়েই আছে। তো এইদিকে দেখো আমার ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে, আর এদিকে আম ডালটা সিদ্ধ ইসে করবো, মানে ফোড়ন দেবো এখন। তার জন্য শুকনো লঙ্কা সর্ষে রেডি করে নেবো, শুকনো লঙ্কাটা রেডি। এখন পোস্তটা, চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। ঠিক আছে, কী সুন্দর হয়েছে। কারা কারা এরকম খেতে পছন্দ করে কমেন্টে জানিও।
আর এখন আমি ডালটা ফোড়ন দেবো দেখে, এই যে সর্ষে, কালো সর্ষে রেডি, আর শুকনো লঙ্কা এই যে দেবো। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ডালটাও দেখো ফুটে উঠেছে। গরম জল দিয়েছিলাম, দিয়ে একটু আবার ফুটিয়ে নিলাম, তাহলে কি টেস্ট হয় ডালটা, নাহলে ওই কাঁচা জলের ডাল করলে আমার ভালো লাগে না। তা এখন আমি এটাকে ফোড়নটা রেডি করে নিয়ে ডালটা ঢেলে দেবো। এই হচ্ছে, সর্ষেও দিয়ে দিলাম, পোড়া পোড়া হোক ডালটা। দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন ডালটা ফুটে উঠলেই হয়ে যাবে, সব রেডি রান্না। এই যে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, রান্না বান্না তো কমপ্লিট করেছি, অনেকক্ষণ যে একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না। এই যে হচ্ছে আর টকের ডাল আম দিয়ে করেছি, আর এই যে পাট শাক ভাজা উচ্ছে দিয়ে, আর ভেন্ডি সর্ষে পোস্ত, আজকে এই রান্না করেছি। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার করবো। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো, ভেন্ডি চচ্চড়ি, তোমার দাদা ভাইয়ের জন্য ডাল দিয়েছি, টকের ডাল করেছিলাম। তো ডালটা এত টেস্ট হয়েছে, মটর ডাল করেছি আজকে, তাই তো মটর ডালটা আজকে খেতেও ভালো হয়েছে। তো ডাল দিয়েই আমার ভাত খাওয়া গেছিলো দুপুরবেলা। তা এখন হচ্ছে এই যে গোলা রুটি ভেজে দিলাম তোমার দাদাভাইকে 3টে, আমি একটা খাবো, ছেলে একটা খাবে, কারণ ও সন্ধ্যাবেলা ভাত খেয়ে যায়, ভাত খেয়ে পড়তে গেছিলো, এই পড়ে টোরে আসলো 9টার সময়। তা আমিও আজকে খাইনি কিছু, কেননা সকালবেলা সকালে তো কিছুই খাই না, দুপুরবেলা খেয়েছি, খাওয়ার পরে যে ঘুমিয়েছি একবারে সন্ধ্যা মানে 5টার সময় উঠেছি। এখন খিদেটাও কম, যেহেতু কাজ খাটনিটা নেই, দুপুরে ভাত খেলে আর খিদে লাগে না। তাই এখন আমি একটা রুটি খাবো, আর এই যে ভেন্ডি চচ্চড়ি দিয়ে খাবো। কালকে ভোট দিতে যাব, কিন্তু কারা কারা ভোট দেবে কমেন্টে জানিও। সবাই কিন্তু যেও, সুস্থভাবে যেও, সুস্থভাবে ভোট দিও। আমরাও কালকে যাচ্ছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে।